চলো আজকে মাটন, যদিও আমার যা প্রবলেম হয়েছে মাটন খাওয়া উচিতই না, কিন্তু মাসে একদিন মাটন খাই আমরা। অনিমেষও চিকেন অত ভালোবাসে না, মাটন মাসে একদিন আমাদের মাটন হয়। তো আজকে ঝাল ফাল যা দিয়েছি, কাশ্মীরি মির্চের কালারটা দিয়েছি, ঝাল কম দিয়েছি। ঝালটা আমার আমি তো এমনি ঝাল খাই না, কিন্তু যেটুকু খাই সেটুকুও চলবে না, তাও কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, অনেকেই অনেক রকম বলেছিল। রিয়ার কোন বন্ধুর, রিয়ার খুব ভালো স্কুলের না কলেজের বন্ধুরা গেছিলো 4 জন, বাবা মা ওরা সব, ওদের নাকি শেয়ারের গাড়িতে তুলে দিয়েছে। অনেক রকম যাওয়ার আগে বলছিল, কাকা আমরা তো কোনো দিন কারুর এতে যাইনি, তা আমরা প্যাকেজে যাচ্ছি, জানো ওদের সাথে এই হয়েছে, আমাদের সাথেও হবে। সকালবেলা শুধু ব্রেড নাহলে মোমো চাউ এইসব ব্রেকফাস্ট দিয়েছে, দিয়েছে কত কথা এরকম বলেছে। তখন ওর কাকা একটাই বলেছে, তুই কারুর কথা শুনবি না, তুই কার সাথে যাচ্ছিস, আমাদের সাথে যাচ্ছিস। হ্যাঁ, তো আমি যখন পার্সোনালি তাদের সব বলেছি, ভালো হোটেল, সবাই অনেকে ভাবে এত টাকা কেন, এতটা কেউ, প্রথম কথা দেখো আমরা পুরোটা কতটা ঘুরেছি এবং ভালো ভালো গাড়ি, হ্যাঁ, যেখানে আরও 2 জন সেই গাড়িতে ঢোকানো যেত। আমরা বলেই দিয়েছিলাম ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া, ভালো গাড়ি। তারপরে আমরা প্রথম কথা হচ্ছে গ্যাংটকে বাঙালি হোটেলে উঠেছিলাম, যেখানে লুচি তরকারি সবাই, মানে আমার যাও আজকে আমাকে ফোন করে বললো, তারও কোন রিলেটিভরা গেছিলো, বলছে আমার শ্বশুরবাড়িও কোন রিলেটিভ বলছে, তোমরা এত ভালো ভালো খাবার পেয়েছো, কই আমরা তো সিমলাতে এত ভালো খাবার পাইনি। আরে ভাই, তাদের সাথে গেছি আমরা, পয়সা দিতে হবে তার জন্য, ভালো হোটেলে থাকতে হবে তার জন্য। আর আমরা বাঙালি হোটেল পেয়ে গেছি। কোন হোটেলে বাঙালি হোটেল ছাড়া সকালবেলা লুচি তরকারি টিফিন দেবে বলো, পরোটা আলুর তরকারি দেবে বলো, হ্যাঁ, তারপরে পেলিংয়ে আমরা পোহা পেয়েছি, না ভ্যারাইটিস টিফিন পেয়েছি, মানে টিফিনেই আমাদের পেট ভরে গেছে, এত ব্রেকফাস্ট আমাদের এত সুন্দর হয়েছে। তাই জন্য ওর কাকা প্রথম থেকে বলেছে কারুর কথা শুনবি না, আমাদের মধ্যে আমরা 5 জনই থাকবো, কোনো শেয়ারে আমরা যাব না। ওরা কি করে, হয়তো কোনো 3 জন যাচ্ছে কি 4 জন যাচ্ছে, ওখানে তো বড় গাড়ি বোলেরো গাড়িতেও পাহাড়ে চড়ে, আর আমরা পেলিংয়ে ইনোভা নিয়েছিলাম, তো ওরা হয়তো 3-4 জনটা না ঢুকিয়ে দেয়, ওরা ওরকমই হয়তো, জানি না, কোনো ছোটোখাটো ট্যুরের লোকেরা এগুলো করতেই পারে। তো আমরা সেই জন্য ভালো লোকের সাথে গেছি, পয়সা খরচা করেছি, তো ওই জন্যই ভালোভাবে, কেননা লোকটা আমাদের যেটা ভয় ছিল, এই ফার্স্ট টাইম প্যাকেজে যাচ্ছি ঠকাবে, কিন্তু ঠকাইনি। লোকটার জাস্ট আমরা যেদিন পেলিং থেকে ব্যাক করি, লোকটার সেদিন হার্ট অপারেশন হয়েছিল, দীপক মিত্র, ওনার হার্ট অপারেশন হয়েছে, তো বলে ওনার সাথে কথা বলে এখনও যায়নি। তো 2 দিন বাদে হয়তো উনি নিজেই ফোন করবেন, যে উনি বারবার আমাদের খবর নিয়েছেন, যে আমরা যখন গুরুদম্বা গেছি, বলছে আমার ওইটাই ভয় ছিল, আপনারা ওটাকে জোর করেছেন যাবেন বলে। কারণ সত্যি কথা, লাচেংয়ের রাস্তা খুব খারাপ। আমাদের যে লাস্টে পেলিংয়ের ইনোভার ড্রাইভারটা বলছে, আমাকে 10 লাখ টাকা দিলেও আমি লাচুং যাব, কিন্তু লাচেং যাব না, কারণ ওই রাস্তা 1 ঘন্টা রাস্তাকে 3 ঘন্টা ঘোরাচ্ছে। জানো কদিন আগে ধস নেমেছিল, 1400 লোককে উদ্ধার করেছিল, ওই রাস্তা বললো এখন ঠিক হতে 1 বছর। তো তোমরা যারা আগে, এবার তোমাদের আমরা একটু গাইড করি, যেহেতু আমরা জানি। তোমরা যদি যাও রংপো দিয়ে যাবে, ওই সিল্ক রুট রংপো ওই সাইডটা দিয়ে উঠবে, তাহলে আরও ভালো হবে। কারণ আমরা রেখেছি সব তো একসাথে ঘুরবো না। ওটা আমাদের সোনুও বলেছিল, তো কাকা তোমরা ওদিক দিয়ে যাও, কিন্তু কাকাও যেমন এক গোয়ার, যেটা দিয়ে যাবো তো সেটা দিয়ে যাবো। সোনু বলেছিল ওটা দিয়ে চলো। সোনুরা হয়তো ওরা গাড়ি নিয়ে ওই দিক দিয়েই যায়, ওপরে পাহাড়ে ওঠে, ওদেরও তো এইসবগুলো পাহাড়ে গাড়ি নিয়ে কভার করা। তো যাই হোক, এবার ওরা গাড়ি নিয়ে যায়নি অবশ্য, ওরা ফ্লাইটেই গেছে ওখানে, তারপর ওখান থেকে বাস, দিল্লি থেকে মানালি বাস, তারপর ওখান থেকে মানালি থেকে পুরো গাড়ি, এবং লাস্ট শনিবার বোধহয় ব্যাক করবে, শনিবার ওদের মানালিতে ড্রপ করে দেবে, আবার মানালি থেকে দিল্লি ওরা বাসে আসবে, আবার দিল্লি থেকে ওরা ফ্লাইটে আসবে। তো ওর অফিসের কলিগ আর ওরা 2 জন গেছে এবারে ওরা আর গাড়ি নেয়নি। গাড়ি নেয় হচ্ছে ওরা বন্ধুদের গ্রুপ গেলে, 3টে গাড়ি যায় ওদের। তো যাই হোক, আপাতত ট্যুর খুব ভালো আছে, ভালোই আছি। নেক্সট আবার প্ল্যান হবে, চলো।